গায়রুল্লাহ নদী নালা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানব দানব গায়রুল্লাহ পশু পাখি গায়রুল্লাহ কুল মাখলুকাত গায়রুল্লাহ মোদের সবার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ মাঠ ভরা শুরু হয়ে গেছে। আমাদের মুআজ্জাজ মেহমান আমাদেরকে যুগ উপযোগী নসিহত করার জন্য এখনো আমার পরিচিত মুখের অনেক ভাইয়েরা আমি আমাদের প্যান্ডেলের মধ্যে দেখছি না। নিশ্চয়ই আপনারা রাস্তাঘাটে বাড়িতে বাসা বাড়িতে আছেন। সময়কে নষ্ট করা যাবে না। অতি মূল্যবান হায়াত, মূল্যবান নসিহত, মূল্যবান জীবনটাকে ধন্য করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য যারা রাজি আছি তারা প্যান্ডেলের মধ্যে চলে আসি। সময়কে আমরা মোটেও নষ্ট করব না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে তানজিলে হাকিম কোরআনে কারীম থেকে খুব পরিচিত একটি আয়াতে টুকরা তেলাওয়াত করছি। বিশ্বনবীজি বলেন, যারা আল্লাহর কোরআনের নসিহতকে দিলের চোখ দিয়ে তাকিয়ে দিলের কান দিয়ে শুনবে, খুব গভীর মনোযোগের সাথে আল্লাহর কোরআনের নসিহতকে উপলব্ধি করার জন্য বসবে, আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি চাই আমাদের জীবনের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিতে? আমরা কি চাই? কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরার মধ্যে যে কোরআন নাযিল হয়েছিল, নবীজির কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন কোরআনের বাণী নিয়ে, কোরআনে কারীমের আয়াত এই মাত্র প্রথম নাযিল। এর আগে নবীজি জিবরাইলকে কোনোদিন দেখেন নাই, কোরআনের আয়াত নাযিল করা হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে আয়াত নিয়ে আসলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত আয়াত নিয়ে চলে আসলেন। আয়াত নিয়ে আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আয়াত নিয়ে আসার পর নবীজিকে এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা। ও নবীজি পড়েন। আল্লাহর নবীজি বলেন, আনা বিকারিন মা আনা বিকারিন। আরে জিবরাইল বন্ধু, আমি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানি না। আমরা সবাই কি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানি না? জানি না। এরপরেও যদি কোরআনকে মহব্বত করতে পারি,
কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনকে আমরা পালন করতে পারি, আমাদের জীবনে কোরআনকে গঠন করতে পারি। বিশ্ব নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তাকে যেই পরিমাণ নেক দেওয়া হবে, যে ব্যক্তি কোরআন শরীফকে মহব্বতের সাথে শুনবে তার আমলনামায় ও তেলাওয়াতকারীর মতো সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন, মুহাম্মদ পড়ুন আল্লাহর কোরআন। নবীজি বলেন, জিব্রাইল আমি তো তেলাওয়াত করতে পারছি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজিকে ধরে বুকের সাথে বুক মিলে একটা মহব্বতের সাথে চাপ দিলেন। নবীজি বলেন, চাপের কারণে আমার শরীরের মধ্যে নড়াচড়া মেরে উঠছে, আমি খুব কষ্ট অনুভব করলাম। জিব্রাইল আমাকে ছেড়ে দিলেন। এরপরে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও নবীজি পড়েন। নবীজি বলেন, মা আনা বিকরিন। জিব্রাইল রে, আমি তো এখনো পড়তে পারছি না। জিব্রাইল আবারও নবীজিকে জোর করে ধরে চাপ দিলেন, এরপরে ছেড়ে দিলেন। নবীকে বলেন, নবী পড়েন। নবী বলেন, আমি আবারও পড়তে পারতেছি না। জিব্রাইল আমিন। এরপরে তৃতীয়বার নবীকে ধরে খুব জোরে বুকের সাথে বুক মিলিয়ে নবীজির বুক মোবারকের সাথে জিব্রাইলের বুককে মিলিয়ে চাপ দিলেন ধরে। এরপরে বলেন, নবী এবার আল্লাহর কোরআনকে পড়েন। নবীজির জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী চলে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। বিশ্ব নবী চলে গেলেন। যাওয়ার পর খাদিজাকে বলেন, এরে খাদিজা, হে আদরের স্ত্রী খাদিজা, আমার শরীরে জ্বর চলে আসছে, আমাকে একটা কম্বল দাও, আমার শরীরে খুব ঠান্ডা অনুভব করছি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন না কে আসছেন আমি তো জানি না। এমন এক ব্যক্তি আসছেন যার পা মোবারক জমিনের মধ্যে আর মাথা আসমানের সাথে বাজবে বাজবে ভাব, এমন একটা বিশাল দেহের অধিকারী লোক আমার কাছে জীবনে আর কোনোদিন আসে নাই, আমি কোনোদিন তাকে দেখি নাই। আজকে আমার কাছে এমন এক ব্যক্তি আসছে, আসিয়া অলৌকিক কিছু ঘটনা আমার সাথে ঘটাইছে। আমি পড়তে পারি না, আমাকে পড়ার জন্য বলছেন। আমি যখন পারি নাই, যখন ছাত্ররা না পারে, টিচার শিক্ষক তারা লাঠির মাধ্যমে মারে না, আমাকে তিনি লাঠির মাধ্যমে আঘাত করেন নাই, বরং আমাকে আদর করে বুকে টেনে নিয়ে আমাকে চাপ দিয়েছেন। একবার জোরে চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে শুধু একবার নয়, তিনবার আমাকে এইভাবে চাপ দিল। এমন অসুস্থ আমি হইলাম, আমার জীবনে আমি কোনোদিন এভাবে অসুস্থ হই নাই। রে খাদিজা, আমাকে মেহেরবানি করে ঘরের মধ্যে কম্বল দিয়ে শোয়ায়া দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো বিশ্ব নবী, শুনে রাখেন, আমি খাদিজা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, তখন আমার বয়স 40 বছর আর আপনার বয়স ছিল 25 বছর। আমি বয়ান শেষ করছি। আমার ওয়াদা ছিল হুজুরে আসা পর্যন্ত আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো। হুজুর যেহেতু চলে আসছেন, আমার অসম্পূর্ণ আলোচনা